ইসকনের ভক্তরা এই যে মচমচে ভেজ পকোড়াগুলো তৈরি করে এত সুস্বাদু কেন হয় কি কি ব্যবহার করেন আপনারা বলুন? স্পেশাল কিছুই তেমন নেই, নর্মালি সবাই যেরকম করে সেই রকমই করা রয়েছে। আচ্ছা। যেরকম বেসন, ময়দা এই দুটো দেওয়া হয়, আর একটু মচমচে করার জন্য সুজি আর চালের গুঁড়ো আমরা ব্যবহার করি। বাহ বাহ বাহ, মচমচে করার জন্য সুজি আর এক্সট্রা স্পেশাল কোনো কিছু মশলা নয়, সবাই যে মশলা ঘরে ব্যবহার করে যেরকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্যাস এই জিনিসগুলোই ব্যবহার হয়। বাহ বাহ বাহ। আর তার চাইতে বড় কথা হচ্ছে ফ্রেশ অয়েলের মধ্যে ফ্রাই করতে হবে। একদম একদম ফ্রেশ অয়েল ব্যবহার করা হয়, আমরা কোনো রকম মানে পোড়া তেল ভাজাভাজিতে ব্যবহার করি না। একদম, কারণ যেহেতু এগুলো আগে ভক্ষণ করবেন ভগবান, তাই তো প্রভু? একদম একদম, ভগবানের ভোগের জন্য সবসময় উত্তম জিনিসটাই আমাদের ব্যবহার করা উচিত। বাহ বাহ বাহ, আপনারা শুনে নিন, ভগবানের ভোগের জন্য সব সময় উত্তম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে হবে, তাই তো প্রভু? একদম প্রভু। কত লোকের আজকের ভেজ পকোড়া তৈরি হচ্ছে? আজকে আমাদের এখানে টোটাল 2000 পকোড়া হবে। আমাদের 700 জন ভক্তের আয়োজন। আমরা এক্সট্রা আরও বাড়িয়ে করছি, কারণ ভক্তরা এই পকোড়াগুলো পেতে পছন্দ করে। আচ্ছা। যেহেতু মচমচ হয়, আমাদের ফ্রাইড রাইস, ফুলকপি রোস্ট, তারপর আলুর দম, কাশ্মীরি আলুর দম, এই আইটেমগুলো রয়েছে। তা আপনারা দেখবেন পরবর্তী ভিডিওগুলোতে কত সুন্দরভাবে সেই জিনিসগুলো আমরা সার্ভ করছি। আজকে ভক্তদের জন্য 2000 পিস বাঁধাকপির পকোড়া তৈরি করা হচ্ছে, একেবারে মচমচে ক্রিস্পি হবে তো বউ? একদম ক্রিস্পি হবে, আওয়াজ শুনতে পাবেন। বাহ 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 বাহ। ইসকনের ভক্তদের এই বাঁধাকপির পকোড়া কেন এত সুস্বাদু হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মন ঠিক থাকতে হবে, মন ঠিক থাকতে হবে। মহাপ্রভুর ভোগ সব সময় ভালো।